বুঝিনি, বলে আসছিলাম তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকল অনেক ভালো আছেন। আমাদের ফ্লাইট যাচ্ছে আজকে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে। ঈদের পরে এটা আমাদের সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির প্রথম ফ্লাইট না? তার আগে গেছিল ভাই আপনি? ঈদের পরে গেছিল সাইদে? ঈদের পরে এটা আমাদের প্রথম ফ্লাইট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে। ঈদের আগে যদি আমাদের 4টা ফ্লাইট চলে গেছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই, মোটামুটি ভালো আছে। অনেক বেশি ভালো নাই, বাট মোটামুটি ভালো আছে। এরকমই তো, মোটামুটি থাকলে ভালো। যাক, আজকে আমাদের দুইজন ভাই যাচ্ছেন। ইমরান হোসেন ভাই আমার প্রিয় মানুষ, ইমরান ভাই। আরেকজন হচ্ছে মাসুদ ভাই, উনি আমার ভালোবাসার মানুষ। মাসুদ ভাই সবাই যেহেতু আমাকে ভালোবেসে আসে, হ্যাঁ, সবাই আমাদের প্রিয় মানুষ। ওনাদের সাথে কথা বলবো, কেমন সময় লাগছে, কেমন সার্ভিস পাইছে, সকল কিছু। তবে ইমরান ভাইয়ের বিষয়ে বলতে গেলে বলার আসলে আমার ভাষা নাই। ইমরান ভাই এই পর্যন্ত আমার সাথে লং টাইম ধরে আছেন, বিশ্বস্ত নিয়ে, আসলে ভালোবাসা নিয়ে ওনার মুখ থেকে শুনবো। আর উনি আমার প্রতি যতটুকু কৃতজ্ঞতা দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন, এই জিনিসটা আসলে অবিশ্বাস্য। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাইকে। যাক, ওনাদের সাথে কথা বলি। ওনাদের আগামীকালকে ফ্লাইট, দুজন যাচ্ছে, ইমরান হোসেন ভাই আর হচ্ছে মাসুদ ভাই। আর ইনশাল্লাহ কথা বলি ওনাদের সাথে। কেমন লাগছে সার্ভিস, স্পেশালি মাসুদ ভাইয়ের কাছে খুবই বেশি ভালো লাগছে মনে হয়। মাসুদ ভাইয়ের কি হয়েছিল? মাসুদ ভাই আপনি কি বলছিলেন? ভাই মেডিকেল রিপোর্টটা কই? না মেডিকেল রিপোর্টটা আসছে কিনা? আমি কি বলছিলাম, আপনার মুভ হয়ে গেছে কালকে ফিঙ্গার। হ্যালো, এই হচ্ছে ইমরান হোসেন ভাই, ইমরান ভাই হচ্ছে আমার মাসুদ ভাই। ওনারা দুজন যাচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে। আগামীকালকে ওনাদের ফ্লাইট। আগামীকালকে ফ্লাইট না, দুপুরে ফ্লাইট না, 1:35 আগামীকালকে ওনাদের ফ্লাইট। ওনারা যাচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে ইনডোর ক্লিনার পদে। আর আমাদের অনেকগুলো ফ্লাইট গেছে অলরেডি, 4টা ফ্লাইট চলে গেছে, আরও কিছু ফ্লাইট যাবে সামনের দিকে ইনশাল্লাহ, সেটার আপডেট আপনারা পাবেন। আর ওনারা দুইজন যাচ্ছেন এখন। ইমরান হোসেন ভাইয়ের দেশে গ্রামের বাড়ি কোথায় যেন? নরসিংদী। আর এই মাসুদ ভাই টাঙ্গাইল। দুজনেই তো ভিডিও দেখে আসছেন, ভিডিও দেখে চলে আসছেন অনেক দূর থেকে। যা হোক, ইমরান ভাই যেহেতু আমার অনেক আগে থেকেই, আপনারা অনেকেই চিনেন ইমরান ভাইকে, যেহেতু অনেকগুলো ভিডিওতে আমি ইমরান ভাইয়ের কথা উল্লেখ করছিলাম। সেখানে আপনারা সকলে জানেন ইমরান হোসেন ভাই আসলে এক প্রকার ভুক্তভোগী ছিল। উনি আমার দ্বারা অনেকটা হয়রানি হয়েছেন না ইমরান ভাই? ওটা কপালে ছিল বলতেছে। হ্যাঁ, না ভাই, তারপরে তো কিছু তো একটু থাকে, তাই না? না, সেটা ঠিক আছে, সেটা অবশ্যই মানি আমি। তবে আমি চেষ্টা করছিলাম একটু, যেহেতু হয়ে গেছে, কিভাবে কি হয়ে গেছে, কিভাবে সময় চলে গেছে, সেটা আসলে বুঝতে পারি না, হয় নাই। যাক, ফাইনালি ইনশাল্লাহ ফাইনালি যেহেতু হয়েছে, আলহামদুলিল্লাহ একটা সেট আপ করতে পারছি, সেই জন্য ভালো লাগতেছে। আর আমি সেই জিনিসটা চেষ্টা করি, হ্যাঁ, আসলে অন্তত যারাই আসেন আমার কাছে, আমি চেষ্টা করি যাতে মোটামুটি একটা কোম্পানিতে আপনাদেরকে সেট আপ করে দিতে পারলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আহামরি ভালো থাকা দরকার নেই, অনেক বেশি, মোটামুটি থাকলেই চলবে ভাই। আলহামদুলিল্লাহ অন্তত যাওয়ার পরে যাতে কোম্পানিটা ঠিকঠাক মতো পান, কাজ, স্যালারি, থাকার জায়গাটা ঠিক মতো পান, তাই তো, ইকামাটা ঠিক মতো পান, আর কিছু লাগবে না, এটুকু পাইলেই চলে। আপনি কোথায় আছেন, কোথায় থাকলেন, কোথায় কাজ করতেছেন, কোথায় কাজ দিচ্ছে আপনাকে, কোথায় রাখতে আছে, ডাজেন্ট ম্যাটার, দেখার বিষয় না। আপনি সবকিছু ঠিক মতো পাইলেই মাস টু মাস ভালো, আলহামদুলিল্লাহ, এইটুকু আলহামদুলিল্লাহ। যা হোক, এখন ইমরান ভাই বলেন, আপনি মন থেকে কিছু কি বলতে চান? আপনার কোনো বলার আছে কিনা? যেহেতু আপনার তো হিস্টোরি বলতে গেলে, আপনার হিস্টোরি নিয়ে একটা মোটামুটি একটা নাটক হয়ে যাবে, তাই তো? আপনি খুব ভালো মানুষ, সত্যি বলতে না, ভালো খারাপের ইস্যু না, আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে ভালো মানুষ। এখন আপনি চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি, রিজিকে ছিল না তো ইনশাআল্লাহ ওই হিসাবে আর কি, রিজিকে না হলে ভাই আপনি যথেষ্ট পারবেন না। ইমরান ভাই তো কতদিন আপনার প্রসেসিং টোটাল কতদিন লাগছে? এই জায়গায় তো বেশি দিন লাগে না, এখানে তো বেশি লাগে না, আর টোটাল তো 7-8 মাস, 7-8 মাসের মতো, 7 মাসের মতো, 7 মাস শেষ হয়ে গেছে। দেখেন ইমরান ভাই 7 মাস পরে যাচ্ছেন। এরকম অনেক ভাইরা আছেন যারা গেছেন, আর আমার মাধ্যমে অনেকেই 6 মাস, 7 মাস, 8 মাস ধরে অপেক্ষার পরে কিন্তু গেছেন, আলহামদুলিল্লাহ। যা হোক, আর এখন সাইদ ইন্টারন্যাশনাল তো বেশি সময় লাগে নাই, মোটামুটি মাসখানেক লাগছে, না মাসখানেক লাগছে, এর ভিতর হয়ে গেছে। আর আপনার তো অনেক ক্ষতি হয়েছে আমার দ্বারা ভাই, কেননা আপনি কাজ কাম বন্ধ করে দিয়েছিলেন। যেহেতু প্রথম তো ছিলেন কালফাটার কোম্পানিতে,
কালফাটার কোম্পানিতে ইমরান ভাই কিন্তু পাশ করছিল ইন্টারভিউ দিয়ে পাশ করছিল। যার আপনারা যদি কেউ থাকেন কালফাটার কোম্পানিতে ইন্টারভিউ করছেন, অনেকের কিন্তু ভিসা ইস্যু হয়েছে, তাই না? অনেকের ভিসা ইস্যু হওয়ার পরে কিন্তু লোকগুলা নেয় নাই, কোনো লোকে কিন্তু কালফাটারিতে নেয় নাই। বাট আমার অফিস থেকে দুজন পাশ করছিল, ইমরান ভাই আর একজন হচ্ছে শফিকুল ইসলাম ভাই। এই দুজনের কিন্তু কারো ভিসা ইস্যু করে নাই, আমার পাসপোর্টগুলো ব্যাক দিচ্ছিল। ওনারা বলছিল যে ইস্যু আছে ভাই, ভিসা হবে না, পাসপোর্টগুলো ব্যাক দিছে। বাট অন্য এজেন্সির অনেক অফিসের লোকদের ভিসা ইস্যু করছে, ইস্যু করার পরে কিন্তু লোক পাঠায় নাই, লোক নেয় নাই, লোক কোম্পানি নেয় না। সেখানে অনেকগুলা দিন আসলে চলে গেছিল, মেবি 3 মাসের উপরে না, মেবি 2-2.5 মাস চলে গেছে ওখানে। তারপরে আরেকটা কোম্পানিতে দিলাম, আরেকটা কোম্পানি বলতে এটা একটা পার্সোনাল কাজে দিয়েছিলাম, সেটা হয় নাই। হ্যাঁ, দোকানের কাজে দিয়েছিলাম, সেটা ইস্যুর কারণে হয় নাই। দেন ওখান থেকে ক্যান্সেল করে সাইডে দিলাম। সব মিলে গেলে ভাই মোটামুটি 6-7 মাস চলে গেছে। যাও আলহামদুলিল্লাহ ফাইনালি একটা ব্যবস্থা হয়েছে, এটার জন্য ভালো লাগতেছে। ইমরান ভাই যাচ্ছে, অন্তত ইমরান ভাইয়ের কিছু একটু টেনশন কমছে, একটু কমতে আছে না, একটু কমতে আছে। ইমরান ভাই একটু প্রেশারে ছিল, যেহেতু আগে বিদেশ থেকে আসছে, বিদেশি মাইর খেয়ে আসছে। এখন আমি জানি অনেক কষ্ট করে যাচ্ছেন, যাও যাতে ভালো থাকে। অন্তত আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে, মিলিয়ে জিলে মোটামুটি ভালো থাকে, যাতে দোয়া করেন, এটাই। আর মাসুদ ভাই কেমন লাগছে সার্ভিস আপনি বলেন? ইনশাল্লাহ ভাই যতটুকু, যেহেতু গ্যাসে যারাই মোটামুটি ঠিকঠাক পাইছে, ইনশাল্লাহ আশা করি সব ঠিকঠাক পাবেন। শুরুতে হয়তো বা এদিক সেদিকে উল্টা পাল্টা হইতে পারে, কাজে কামে নিয়ে যদি কাজ কাম নিয়ে যদি এদিক সেদিক হয়, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, আস্তে ধীরে একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। আর যদি ইনকেস বেশি প্রবলেম হয় ইনফর্ম করেন, আমাকে জানান, আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ। টোটাল প্রসেসিং কতদিন লাগছিল আপনার? 1 মাস 10 দিন লাগছে টোটাল প্রসেসিং ইন টোটাল। আর ভিসা তো খুব দ্রুত হয়ে গেছিল আপনার, তাই না? ভিসা তো পাইছেন মোটামুটি মনে হয় যে 15 দিনের ভিতরে, তাই না? আপনি কি হয়েছিল স্টোরি বলুন তো, আপনার সাথে কি করছিল শুরুতে? মুফা হয়ে গেছে, মানে আপনি দেখেন মাসুদ ভাই কিন্তু আমাকে বলছিল যে ভাই মেডিকেল করে, মেডিকেলের রিপোর্ট চাইছিল যে ভাই মেডিকেলটা আমার ফিট আসছে কিনা, আমাকে রিপোর্টটা একটু দেন, একটু চেক করে দেন। এই তো না, আমি ওনাকে বলছিলাম ভাই আপনার ফিঙ্গার কালকে, এরকম না, ওনাকে বলছিলাম ভাই আপনার আগামীকালকে ফিঙ্গার, আপনি ফিঙ্গারে চলে আসেন। উনি অবাক হয়ে গেছে। তারপরে দেন ফিঙ্গার দিল, ফিঙ্গার দেওয়ার পরে উনি, আপনি কি বলছিলেন? মুফার কথা, মুফা চাইছিলেন নাকি? আপনি তো তখন পরে বলছেন যে মুফা ভাই, মুফা হয়েছে কিনা, আমার মুফাটা দেন, মুফার কপিটা দেন। আমি আপনার বলছি আপনার ভিসা ইস্যু হয়ে গেছে। কিন্তু মাসুদ ভাই কিন্তু এটা কিন্তু জানতো না যে আসলে মুফা ছাড়া ফিঙ্গার দেওয়া যায় না। উনি কিন্তু ফিঙ্গার দিয়ে গেছে, ওনাকে কিন্তু আমি মুফা দেই নাই, ওনাকে মুফা না দিয়ে কিন্তু আমি ওনাকে ফিঙ্গারটা করাই দিই। কিন্তু উনি জানতো না যে মুফা হওয়ার পরে ফিঙ্গার হয়। তাই উনি ফিঙ্গার দেওয়ার পর আমাকে বলছিল ভাই মুফা কপিটা দেন, মুফা হয়েছে কিনা আমার। কিন্তু ওনার কিন্তু তখন ভিসা ইস্যু হয়ে গেছে। ওনাকে আমি বলছি যে ভাই আপনার ভিসা হয়ে গেছে, আপনি ভিসা দেখেন, মুফা কি করবেন এখন, তাই তো? যাক খুবই দ্রুত হয়ে গেছে, মাসুদ ভাই লাগিয়ে পারছেন আলহামদুলিল্লাহ। মাসুদ ভাইয়ের মাসুদ ভাই খুব দ্রুত ভিসা পেয়ে গেছে। আর যাও এটা সবই রিজিক, আসলে যার যখন রিজিক থাকে এটাই আসল কথা, যার যখন রিজিক থাকে সে তখন যাবে, তাকে শুধু তখনই যেতে হয়, এটাই। যাই হোক আপনারা মাসুদ ভাই এবং ইমরান ভাই দুইজনের জন্য দোয়া করবেন, ওনারা যাতে ভালো থাকে। আর কিছু বলতে চান কিনা আপনারা? কিছু বলার আছে কিন্তু ইমরান ভাই? আমার প্রতি কোনো রাগ অভিমান? আপনার প্রতি কোনো রাগ না, ব্যক্তি হিসাবে আপনার প্রতি কোনো আমার রাগ অভিমান নাই। আপনার ব্যক্তি হিসাবে খুব ভালো ব্যক্তি, যদি কেউ আসতে চায় আসতে পারেন আপনারা, ইনশাআল্লাহ আপনারা চাইলে আসতে পারেন। উনি যা বলবেন মোটামুটি আপনার ওই তেমনটাই পাইবেন। হয়তো যদি ওই জায়গায় গেলে ওই কোম্পানিও কিছু না করে, তাহলে ওনার কথা মতো গেলে আপনারা ভালোই থাকবেন ইনশাআল্লাহ। অন্তত হয়তোবা একটু সময় বেশি লাগতে পারে, সময় তো বিদেশের ব্যাপার তো কেউ বলবেন আপনি 3 মাস নিতে পারবেন, কিন্তু 6 মাস 1 বছর নিতে পারে, লাগতে পারে, এটা বললাম সময় তো লাগে স্বাভাবিক। আমরা যেহেতু কোম্পানির কাজ করি, কোম্পানির ইস্যুর কারণে একটু সময় বেশি লাগতে পারে, 2-1 মাস এদিক সেদিক হইতে পারে। অনেকের আবার 1 মাস হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। যেমন মাসুদ ভাই এখানে অনেকের তাড়াতাড়ি হয়ে যায়, বিদেশ হলো ভাগ্য। মাসুদ ভাই খুব দ্রুত হয়ে গেছে, কিন্তু দেখেন মাসুদ ভাইয়ের সাথে একসাথে বসে ইমরান ভাই, ওনার লাগছে টোটাল প্রসেস 7 মাস, মাসুদ ভাই লাগছে 1.5 মাস, 1 মাস 10 দিন। এটাই বিদেশ হলো ভাগ্য, এটাই আসলে, এটাই আপনারা এটা মানতে হবে আপনাদেরকে। আপনারা
যেখান থেকে যান আসলে একটু সময় নিয়ে যাবেন, আর প্রতারিত হবেন না, তাইলে দেখে শুনে যাবেন। কোম্পানিতে আর যেখানে যান কোম্পানি বিষয়ে যায়, কোম্পানির বিষয়ে যান, ফ্রি বিষয়ে যান, যেখানে যান কোম্পানির বিষয়ে যান। সেটা কোম্পানি ছোট হোক বড় হোক, অন্তত যাতে কোম্পানি আছে, ভেরিফাইড কোম্পানি, ওই কোম্পানিতে যান ভাই, অন্তত ভালো থাকবেন। বেতন কম বেশি এটা অন্য হিসাব, কিন্তু আপনার আর বেতন যারা নন স্কিল পার্সনে যারা যাবেন, আমি বারবার বলে দেই ভাই, আপনারা 1000 রিয়াল বেতনের ভিতরে দেখে যাবেন, 1000 রিয়ালের উপরে যায় না, তাহলে কিন্তু বিপদে পড়ার সংখ্যাটা বেশি থাকবে, তাই তো ভাই? তখন কি বাটপারের পাল্লায় পড়বে। যারা নন স্কিল পার্সন, যারা কোনো কাজ জানেন না, তাই তো, আর যারা কাজ জানেন, স্কিল আছেন, তাদের 1100-1200 রিয়াল, 1300 তার বেশি দেয় না, তাই 1200-1300 রিয়াল স্যালারি পাবেন, অসুবিধা নাই, আপনারা যায়। কিন্তু মুখে যদি বলে হলে আপনার 1500 দিয়ে দিব, তখন আপনি গিয়ে পাবেন না, লাভ নেই। সৌদি আরবে এরকম স্যালারি নাই ভাই, এগুলো স্বপ্ন, তাই তো? না আছে, ওইগুলো আবার অন্য হিসাবে, কোম্পানিতে গিয়ে পাবেন না, কোম্পানি থেকে এত স্যালারি দেয়, কোম্পানিতে এত স্যালারি দেয় না আসলে। 1400-1500 নন স্কিলের জন্য, 1200-1400 না, ওইগুলো না, খুব কম। আচ্ছা, যা হোক, ভালো থাকেন সবাই, দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আর ভাইদের জন্য দোয়া করেন, ভালো থাকে যেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ইমরান ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মাসুদ ভাই, ভালো থাকেন।